আপনার ওয়েবসাইটটি রিডাইরেক্ট করে অন্য ওয়েবসাইটে নিয়ে যেতেছে অথবা একটি স্প্যাম ওয়েবসাইটে নিয়ে যেতেছে, বাট আপনার চোখে পড়তেছে না, আপনার ইউজারদের চোখে পড়তেছে। ঠিক এই ধরনের প্রবলেম যাদের অলরেডি হয়েছে তারা জানে এই জিনিসটা কতটা বিরক্তিকর, যে আমার কাছে সব কিছু ঠিক আছে বাট অন্য একজনের কাছে বা আমার ইউজারদের কাছে এই আমার ওয়েবসাইটটা অন্য জায়গায় রিডাইরেক্ট করে নিয়ে যেতেছে। সো আমি কিভাবে বুঝবো বা একটা কমপ্লিট চেক কিভাবে দিতে পারি, যেভাবে আমি বুঝবো আমার ওয়েবসাইটে কোনো রিডাইরেক্ট ইস্যু আছে কিনা বা আমার ওয়েবসাইটে কোনো রিডাইরেকশন ম্যালওয়্যার স্ক্রিপ্ট আছে কিনা। সো এই ভিডিওতে দেখবো যে কিভাবে এই প্রপার চেকটা আমরা দিতে পারি, যেন আমরা বুঝতে পারি যে আমাদের ওয়েবসাইটটা হ্যাক হয়েছে কিনা। যদি হ্যাক হয়ে থাকে তাহলে নেক্সট স্টেপ একজন সিকিউরিটি এক্সপার্ট বা আমার টিমে যায় যে আছে সে এই প্রবলেমটা ফিক্স করলো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে একটা ওয়েবসাইটে রিডাইরেকশন আছে, যেটা হচ্ছে ইউজাররা দেখতে পারতেছে এবং আমাদের কাস্টমাররা দেখতে পারতেছে, বাট অ্যাজ এ ওনার বা অ্যাজ এ ওয়েবসাইট আমি ম্যানেজ করতেছি, আমি এই প্রবলেমটা দেখতেছি না যখন আমি ওয়েবসাইটে ব্রাউজ করি। তো বিভিন্নভাবে এই জিনিসটা চেক করা যায়। সেটা হচ্ছে প্রথমত আমরা গুগলে যাব, গুগলে গিয়ে এইভাবে সার্চ করব। আমাদের যে কোনো একটা ওয়েবসাইট আমি এইভাবে সার্চ করতে পারি, লাইক আমি মেইন ডোমেনটা দিয়ে সার্চ করব। সার্চ করে অথবা আমাদের ওয়েবসাইটে যেই কিওয়ার্ডের র্যাঙ্ক আছে সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে হয়ে যাবে। তো এরপর আমি একটা করে জাস্ট ক্লিক করব যে আমার ওয়েবসাইটে কি রিডাইরেক্ট করতেছে কি না, আমার ওয়েবসাইট কি রিডাইরেক্ট করে কি না। যদি না করে গুড, যদি করে তাহলে প্রবলেম আছে। একভাবে হইতে পারে। এবং আমরা এই সাইট চেক সূচুরিতে এখানে এসে আমরা স্ক্যান করতে পারি। ম্যাক্সিমাম টাইম কি হয়, দেখা যায় যে এইভাবে ডিরেক্ট জাস্ট ডোমেইন দিলে আসে না বা কোনো একটা মেলও ধরা পড়ে না। বা তখন আমরা কি করতে পারি, আমাদের যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো অন্য একটা পেজ আমি কপি করে নিচে এসে এখান থেকে আমি আবার একটি স্ক্যান দিব। তো এইভাবেও আমার ম্যালওয়্যারটা ধরা পড়ে। বেশ কিছু সময় এইখানেও আমার রিডাইরেক্ট ম্যালওয়্যার যদি থাকে ধরা পড়ে। আরেকটা চেক করতে পারি, আমরা ফোন দিয়ে চেক করব। আমরা ফোন দিয়ে চেক করব যে আমার কোনো প্রবলেম আছে কিনা। আমার ফোনের বিভিন্ন ব্রাউজার, ফোনে এবং ডেস্কটপ দুই জায়গাতেই মাল্টিপল ব্রাউজার, যদি এখানে দেখেন আমার কয়টা ব্রাউজার, 3, 4, 5টা ব্রাউজার অলরেডি চলতেছে। মানে আমি এটা মাল্টিপল টাইম একই সময় একটা আমি ইউজ করি ডিফারেন্ট ইউজ কেসে। তো ডিফারেন্ট ব্রাউজারে আমরা ট্রাই করবো। সাফারিতে ট্রাই করব, আমরা ফায়ারফক্সে ট্রাই করবো, গুগল ক্রোম বিটা, মাইক্রোসফট এডজ, সব জায়গায় চেক করবো যে আমার ওয়েবসাইটটা কি রিডাইরেক্ট করতেছে কিনা। তাহলে আমরা বুঝবো যে আসলে কি কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো এইভাবে করে আমরা রিডাইরেক্ট যে ইস্যুগুলো হয় সেগুলো আমরা বের করতে পারি। এবং এই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে, ওইটা ডেফিনেটলি আপনার কোনো একজন এক্সপার্টের হেল্প লাগবে। যদি আপনার টিমে কেউ থাকে আপনি তার সাথে কনসাল্ট করতে পারেন, ডেভেলপার সাথেও কথা বলতে পারেন। আদারওয়াইজ আমাকে আপনার কমেন্টে বা আমাকে ডিএম করতে পারেন, আমি আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারি। আশা করি এই ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের খুব হেল্পফুল হবে যদি আপনারা এইভাবে ফলো আপটা করেন আপনাদের ওয়েবসাইটের সিকিউরিটি ইস্যু বের করার জন্য। আবারও দেখাবো অন্য একটা টপিক ভিডিও নিয়ে। টিল দেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।